ইউসেবিও পারেননি, লুই ফিগোও পারেনি, পারল রোনাল্ডোর পর্তুগাল। মাত্র 24 মিনিটে হাঁটুর চোটে উঠে গিয়েছিলেন মাঠ থেকে। ম্যাচে তার অবদান কার্যত শূন্য, তবুও ইতিহাসে নামটা রয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। স্তব্ধ ফ্রসে রবিবার রাতে ইউএসপি ছিল 2-7 নম্বর জার্সির লড়াই। একজন রোনাল্ডো, দ্বিতীয়জন গ্রিজম্যান। ম্যাচে প্রথম জনে আয়ু ছিল মাত্র 24 মিনিট। তারপর হাঁটুর চোটে মাঠ ছাড়েন CR7, আর অন্য জনকে জোনাল মার্কিং করতেই বা পায়ে জারি শেষ। একটা নজর কাড়া হেড ও বিপক্ষের গোলমুখে চোরা আক্রমণ, সঙ্গে দলের কর্নার কিকের গুরু দায়িত্ব পালন। এই ছিল ফ্রান্সের 7 নম্বর জার্সিধারী গোটা ম্যাচে পরিসংখ্যান। 2-7 নম্বর জার্সি যখন প্রত্যাশার ধারে কাছে নেই, তখন নজর কাড়লেন দুই দলের দুই গোলকিপার, ফ্রান্সের লরিস ও পর্তুগালের প্যাট্রিসিও। চোখ ধাঁধানো সেফ, দুরন্ত আউটেই নিশ্চিত গোলের সুযোগ বাঁচিয়ে দলকে স্বস্তি এনে দেওয়া। 90 মিনিট জুড়ে যতবারই পরীক্ষার মুখে পড়েছে, ততবারই সফল লরিস ও প্যাট্রিসিও। ম্যাচের অতিরিক্ত সময়ে 109 মিনিটে অবশেষে এটারই গোলে ঐতিহাসিক জয় পায় পর্তুগাল। আর এই জয় শুধুমাত্র পর্তুগালের ফুটবল মানচিত্রের সেরা সাফল্য নয়, এই জয় কার্যত বিশেষজ্ঞদের জবাব দিল। ফাইনালে আগে বিশেষজ্ঞদের দাবি ছিল এই ম্যাচ আসলে রোনাল্ডোর ব্যক্তিগত নৈপুণ্য বনাম ফ্রান্সের টিম গেমের লড়াই। আর ম্যাচ শেষে নানি পেপেরা প্রমাণ করলো রোনাল্ডোই সব নন, পর্তুগালের টিম গেমটাই আসল। এবিপি আনন্দ।